হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাছ ভাত লাইভ। আমি ভাস্কর। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেই ব্লগটা হলো আমরা এখন যাচ্ছি একটা একটা সুন্দর জায়গা। এই জায়গাটা তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো। তো আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে কাঁচরাপাড়া, হচ্ছে ফুচকাপাড়া, যেটা হচ্ছে কল্যাণীর মধ্যে পড়ে, শহীদপল্লী নাম জায়গাটার। তো আমরা এখানে ফুচকা খেতে এসেছি। আর তোমাদের বলি, এই পাড়াটা হচ্ছে ফুচকা পাড়া। এখানে তোমরা প্রত্যেক কটা বাড়িতে ফুচকার দোকান পেয়ে যাবে। আর এখানে ফুচকা অনেক সস্তা আর স্বাদও খুব সুন্দর। তো বৈশাখী অনেক দিন ধরে বলছিল যে একটু ফুচকা খেতে যাব ফুচকা পাড়াতে। তো তাই ওকে নিয়ে চলে এসেছি। এই দেখো, এই দাদার কাছে। তো এখানে আমরা চিকেন ফুচকা অর্ডার দিয়েছি। তো দাদা চিকেন ফুচকা বানাচ্ছে আমাদের জন্য। এখানে ফুচকা মানে প্রত্যেক কটা বাড়িতেই ফুচকা বিক্রি হয়। তোমরা আসলে দেখতে পাবে যে প্রত্যেক কটা বাড়িতে এরা ফুচকা ব্যবসার উপর নির্ভরশীল। এখানে রাত্রিবেলায় হলে মানে সন্ধ্যেবেলা থেকেই শুরু হয়ে যায় ফুচকা বেচা। তো যারা এখান থেকে মানে অনুষ্ঠানে অনেকে ভাড়া করে, এখান থেকে সমস্ত অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে ফুচকা ভাড়া পাওয়া যায়। মানে ফুচকা তোমরা চাইলে ভাড়া করতে পারো, বা ফুচকা যারা এখানে হোলসেলেরও বিক্রি হয়, মানে হোলসেলের রেটে ফুচকা এখানে তোমাদের মানে সাপ্লাই করে দেবে দাদারা। তো এই দেখো, আমাদের জন্য মানে চিকেন ফুচকা বানাচ্ছে দাদা। তো কত সুন্দর করে প্লেটটা সাজিয়েছে। তো তোমরা দেখো, পুরো ব্লগটা দেখো, দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর করে মানে সাজিয়েছে প্লেটটা। তো দামও বেশি না, দাম 50-60 টাকার মধ্যে চিকেন ফুচকা পাওয়া যায়। এছাড়া তোমরা চাটনি ফুচকা, আরও অনেক রকম ফুচকা পাওয়া যায়, সেগুলো তোমরা গেলে বুঝতে পারবে। অনেক রকম ফ্লেভারের ফুচকা পাওয়া যায় এখানে। তো এই দেখো, চিকেন দিচ্ছে দাদা ফুচকার মধ্যে। তো তোমরা যারা কাঁচরাপাড়ায় যদি আসো, তো অবশ্যই এই জায়গাটায় একবার এসে ঘুরে যেও। এই জায়গাটায় ফুচকা পাড়াতে খুব সুন্দর মানে ফুচকা যেমন তৈরি হয়, তেমনি একটা সুন্দর রাসমণি ঘাট আছে, সেখানে তোমরা গিয়ে ঘুরতে পারো। ওখানে তোমরা ফুচকা পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদের বলবো, যদি ফুচকা খেতে চাও তাহলে রাসমণি ঘাট থেকে বেরিয়ে যে এই পাড়ার মধ্যে যে দোকানগুলো হয় সেখান থেকে খেয়েও। প্রত্যেক কটা বাড়িতেই মানে ফুচকা খুব ভালো বানায়। তো যদি কাঁচরাপাড়া যদি আসো, অবশ্যই এখানে কাঁচরাপাড়া শহীদপল্লী বা ফুচকাপাড়াতে এসে ঘুরে যাও। তো দেখো ব্লগটা পুরো। ভালো লাগছে।